মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ চেষ্টা করলে সবই পারে। আসলে মানুষের মধ্যে নেগেটিভিটি এত বেশি পরিমাণে জন্মে যায় যে সে কোনো কিছুতেই ভরসা পায় না। তার মধ্যে আত্মবিশ্বাস কম থাকে যখনই তার মধ্যে নেগেটিভ বিষয়গুলো চলে আসে। যেমন কেউ কেউ দেখবেন কোনো একটা কাজ একবার চেষ্টা করলেই সফল হয়, আবার কেউ কেউ দেখবেন 10 বার 20 বার চেষ্টা করার পর সফল হচ্ছে। আপনি যদি 2-4 বার চেষ্টা করার পর ভাবেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে জেনে রাখুন ভাই, আপনি কোনোদিনও জীবনে সফল হতে পারবেন না। আবার আমরা অনেকেই আছি, আমাদের মধ্যে অনেকেই আছে এমন যে লোকের কথাই বেশি কান দিই। কে আমাদের সমালোচনা করলো, কে আমাদের নিন্দা করলো, কে আমাদের নিয়ে আজে বাজে কথা বলছে, কটু কথা বলছে। ভাই আপনি যত বেশি ভালো ভালো কাজ করবেন তত বেশি লোকে আপনার পেছনে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই বিশ্বাসটা আগে আনুন নিজের মধ্যে যে লোকে আমাকে বলবেই, লোকে আমাকে সমালোচনা করবেই, আমাকে এগুলো হজম করতে হবে। আর যত বেশি আপনার মধ্যে মনের জোর থাকবে, জেদ থাকবে, আপনি খুব শীঘ্রই সফল হতে পারবেন। যত আপনি সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন, দেখবেন আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, যারা এতদিন আপনাকে দূর থেকে উৎসাহ দিচ্ছিল না, তারাও সরে গেছে। কাউকে পাশে পাবেন না, পাবেন শুধু একজনকেই, স্বয়ং বিধাতা। আর যদি আপনার পিতামাতা বেঁচে থাকেন, আপনার পিতামাতা। ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধু, বাট এরা আসল বন্ধু সবাই নয়। আপনার জন্য পারফেক্ট মানুষ কে সেটা আপনাকেই বেছে নিতে হবে। পকেটে টাকা থাকলে, সময় ভালো চললে এরকম কত বন্ধু বান্ধব জুটে যাবে, আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি নিজেই ভেবে পাবেন না। আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন এই সারা পৃথিবীটাকে মনে হবে যেন একটা মরুভূমিতে বাস করছেন, কাউকে পাশে পাবেন না তো। এতে হতাশ হওয়ার কিছু নেই, এতে মন খারাপ করারও কিছু নেই, এটাই বাস্তব। তাই জীবনে সফল হয়ে দেখান। শত্রুকে জব্দ করতে হলে না ওই ঝগড়াঝাটি করে বুঝিয়ে, বাপধন করে বুঝিয়ে কোনো লাভ নেই, সফল হয়ে দেখাতে হবে। তাই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, স্ট্রাগল করতে হবে। আপনার স্বপ্ন একটাই, জীবনে সফল হওয়া। তাই সফল হয়ে দেখান। আজকের এই অপমান, আজকের এই অবহেলা, নিন্দা, এগুলো জাস্ট ইগনোর করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।